ডাবল অ্যাকাউন্ট সিস্টেম থেকে 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। ফলোয়িং ইজ দি ট্রায়াল ব্যালেন্স অফ ইরা ইলেকট্রিক্স কোম্পানি ফর দি ইয়ার ended 31st December 2019। ইরা ইলেকট্রিক্স কোম্পানির 2019 সালে ডিসেম্বর 31 তারিখে রেওয়ামিল নিচে দেওয়া হয়েছে। সমন্বয় এখানে আছে। আর রেওয়ামিলের এটা হচ্ছে ডেবিটের দিক, এটা হচ্ছে ক্রেডিটের দিক। তার মানে ডেবিটে সকল সম্পদ এবং ব্যয় থাকবে, ক্রেডিটে আয়দায় মালিকানা সত্ত্ব থাকবে। মেচিনারি 18 সাল বা গত বছর পর্যন্ত ক্রয় করা হয়েছে 50,000, মেচিনারি চলতি বছরে 10,000। ল্যান্ড গত বছরে 20,000, চলতি বছরে 5,000। মেইনস বৈদ্যুতিক লাইন গত বছরে 20,000, চলতি বছরে 6,000। স্টোর অন হ্যান্ড দোকানে মজুদ আছে 800 টাকা। ক্যাশ 500, এই দুইটা সম্পদের মধ্যে পড়ে। কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি বৈদ্যুতিক উৎপাদন খরচ 4,000। কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি বৈদ্যুতিক বিতরণ খরচ 500, দুইটা ব্যয়ের মধ্যে পড়ে। রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স ভাড়া, তারপর এটাও স্থানীয় কর, এটাও কর। ভাড়া, স্থানীয় কর ও কর হচ্ছে 600। ম্যানেজমেন্ট এক্সপেন্স ব্যবস্থাপনা খরচ 1500। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডিবেঞ্চারের সুদ দেওয়া হয়েছে 1,000 টাকা। ইন্টারিম ডিভিডেন্ড লভ্যাংশ দেওয়া হয়েছে 2,500 টাকা। ক্যাশেড ব্যাংক, ব্যাংকে জমা 27,800। ডেপ্টর ফর কারেন্ট সাপ্লাই বিদ্যুৎ সরবরাহের জন্য দেনদারের পরিমাণ 5,000, এটা সম্পদের মধ্যে পড়ে। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000, 6% ডিবেঞ্চার 25,000, এগুলোর অর্থ তোমাদের জানা আছে। অ্যাকাউন্টস পেবল পাওনাদার, ডেপ্রিসিয়েশন ফান্ড, অবচয় সঞ্চিতি, নিট রেভিনিউ অ্যাকাউন্ট 3,000, শেয়ার সেল অফ কারেন্ট, রেন্ট অফ মিটার্স। তারপর প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন মেচিনারি 6%, ল্যান্ড 2%, মেইনস 4%, তিনটার উপরে অবচয় ধরতে হবে। জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড 4 টাকা 2,000, সাধারণ সঞ্চিতি 2,000। ডিগ্রি ফর কম্পেনসেশন অফ টাকা 2,000 হ্যাজ বিন ইস্যুড বাই দি কোর্ট আপন এ পার্টি হু কনজিউমড ইলেকট্রিসিটি থ্রো এ ফলস লাইন, ইট ওয়াজ নট রেকর্ডেড ইন অ্যাকাউন্টস। ভুল করে বৈদ্যুতিক লাইন ব্যবহার করার কারণে একজন ব্যক্তির কাছ থেকে আদালত কর্তৃক 2,000 টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। তো এটা পাওয়া যাবে, কিন্তু হিসাবের মধ্যে এখনও লেখা হয় নাই। এখানে সমাধান করতে হবে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট। এটার সমাধান তোমরা এখনই পারবে। তো প্রথমে রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আয় সমূহ কী কী আছে? সেল অফ কারেন্ট 24,000, রেন্ট অফ মিটার্স 1,000, বিদ্যুৎ বিক্রয়, তারপর মিটার ভাড়া। আবার ওই যে আদালত কর্তৃক যে একজন ব্যক্তির কাছে ক্ষতিপূরণ বাবদ 2,000 পাওয়া যাবে, এইটার জন্য আরও 2,000। তো এই তিনটা আয়। এখন ব্যয়ের মধ্যে কী কী আছে? কস্ট অফ ইলেকট্রিসিটি 4,000, কস্ট অফ ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি 500, রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স 600, ম্যানেজমেন্ট এক্সপেন্স। আর কি আছে? আর ওই যে এই দুইটা টাকা যোগ করে 50,000 আর 10,000, দুইটা যোগ করে মেশিনারির উপরে 6% অবচয়। ল্যান্ড দুইটার টাকা যোগ করে 25,000, 2% অবচয়। মেইনস 20,000 আর 6,000 যোগ করে এটার উপর 4% অবচয় ধরতে হবে। ওকে, এই তো ব্যয় পেয়ে গেলাম। তাহলে টাকাগুলো এখন এখানে বসিয়ে নিচ্ছে। সেল অফ কারেন্ট টাকার পরিমাণ হচ্ছে 24,000। রেন্ট অফ মিটার্স 1,200, কম্পেনসেশন ডিউ 2,000। কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি 4,000, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি 500। রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স টাকার পরিমাণ 600। ম্যানেজমেন্ট এক্সপেন্স টাকার পরিমাণ 1,500। আর যেরকম বললাম মেশিনারি দুইটা যোগ করে যদি অবচয়গুলো আমরা বাইর করি প্রত্যেকটার হার অনুযায়ী, এখানে হবে 3,600, এখানে হবে 500, এখানে হবে 1,040। দুইটা যোগ করে টোটাল হবে 5,140। তারপর দুইটা যোগ করো, পেয়ে যাব। তো এটা আমরা যোগ করতেছি, যোগ করলে এখানে আমরা পাবো 27,200। একই টাকা এদিকেও লিখো। উপরের টাকাগুলো বিয়োগ করলে এখানে থাকবে 15,460।
এটা যাবে কোথায়? এটা নেট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। এই 15,460 এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর নেট রেভিনিউ অ্যাকাউন্টে যা যা আসার কথা এগুলো আমরা এখন লিখে নিব। নেট রেভিনিউ অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,000, তবে এখানে আছে 25,000-এর 6% কত হবে? 25,000-এর 6% 1,500 হওয়ার কথা। তো 1,000 দেওয়া হয়েছে, পরবর্তী 500 দেওয়া হয় নাই, 500 ডিউ সহ আসবে। ইন্টিরিম ডিভিডেন্ডও এখানে আসে 2,500 আমরা জানি। জেনারেল রিজার্ভ এটা আসে 2,000 টাকা, এটাও আমরা জানি। তো এটা আমরা নিয়ে আসবো। আর ওই যে নেট রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স বিডি যেটা 3,000, এই টাকাটাও আসে, সবার তো এটা জানা আছে। তো নেট রেভিনিউ অ্যাকাউন্ট এখন আমরা সমাধান করতেছি। ব্যালেন্স বিডির টাকার পরিমাণ আছে এখানে 3,000। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার টোটাল দেওয়া হয়েছে 1,000, দেওয়া হয় নাই এখন পর্যন্ত 500, এই টোটাল হবে 1,500। চাইলে এখানে দেখাতে পারি 25,000-এর 6% টোটাল 1,500। ইন্টিরিম ডিভিডেন্ড টাকার পরিমাণ 2,500। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 2,000। এটা যোগ করলে এখানে হবে 18,460, এখানে হবে 18,460। 18,460 থেকে 3টা টাকা যোগ করে বিক করলে পরবর্তী টাকা ব্যালেন্স শিটে যাবে 12,460। 12,460, ওকে। এখন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কী কী আছে আমরা দেখি। মেশিনারি গত বছর আর চলতি বছরের, ল্যান্ড গত বছর চলতি বছরের, মেইনস গত বছর চলতি বছরে লিখবো। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000 আর ডিবেঞ্চার 25,000, এইটাই শুধু আসে, এর বাইরে তো আর কিছু আসে না। তো এই টাকাগুলো এখন লিখে নাও। ল্যান্ড এটা হচ্ছে 20,000, 5,000, 25,000। বিশ হাজার, 5,000, টোটাল 25,000। মেশিনারি 50,000 আর 10,000, টোটাল 60,000। মেইনস 20,000 আর 6,000, 20,000, 6,000, টোটাল 26,000। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এটা আছে 60,000, 6% ডিবেঞ্চার এটা আছে 25,000। তো এটা যোগ করে নাও। যোগ করলে এখানে হচ্ছে 90,000, এখানে হচ্ছে 21,000, এখানে হচ্ছে 1,11,000, এখানে হচ্ছে 85,000, এখানেও 85,000। তো এই যে টোটাল এক্সপেন্ডিচার 1,11,000 আর রিসিপ্ট 85,000 আগে লিখে নাও। টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা হচ্ছে 1,11,000 আর রিসিপ্ট আমরা পেয়েছি 85,000। পরবর্তীতে যত সম্পদ আছে আমরা নিয়ে আসবো। সম্পদ আর কী কী আছে দেখো। স্টোর অন হ্যান্ড 800, ক্যাশ আছে 500, তারপর ক্যাশ এট ব্যাংক আছে 27,800, ডেপ্টর ফর কারেন্ট সাপ্লাইস 5,000, এটা সবারই জানা আছে। এবং এই যে যেটা পাওয়া যাবে আদালত কর্তৃক যেটা ডিগ্রি দেওয়া হয়েছে 2,000, এটাও সম্পদের মধ্যে আসে। তাহলে দায় কী কী আছে? অ্যাকাউন্টস পেবল 12,000, ডেপ্রিসিয়েশন ফান্ড আছে 30,000। তো নতুন করে যে অবচয় এই তিনটার টাকা একসাথে যোগ করে অবচয় নিয়ে আসবো। 5,140 আছে, এটা যোগ করব কারণ এটা সমন্বয় অবচয়। জেনারেল রিজার্ভ আছে 2,000, এটাও আসবে, এটা আমরা নিয়ে আসবো। আর ইন্টারেস্ট যেটা ডিউ আছে, ইন্টারেস্ট এই 6%, 25,000-এর 6% 1,500 দেওয়ার কথা, কিন্তু ইন্টারেস্ট দেওয়া হয়েছে 1,500 ডিউ, ওইটাও কিন্তু আনতে হয়, আমরা জানি, এগুলো মনে করে আনতে হবে। তো এই তথ্যগুলো অবশ্য
ডেপ্টর ফর কারেন্ট সাপ্লাইড এটা আগে লিখতে পারো, সমস্যা নাই। 5,000। স্টোর অন হ্যান্ড 800। কম্পেনসেশন ডিউ আছে 2,000। ক্যাশের টাকার পরিমাণ আছে 500। ক্যাশের ব্যাংক টাকার পরিমাণ 27,800। 27,800, ওকে। সকল টাকা এখানে লেখা হয়েছে। এখন ডেপ্রিসিয়েশন ফান্ড অঙ্কের মধ্যে দেওয়া ছিল 30,000, আর সমন্বয়ে গিয়ে আমরা টোটাল অবচয় যোগ করে 5,140 পেয়েছি। এগুলো যোগ করলে হচ্ছে 35,140। জেনারেল রিজার্ভ 2,000। ইন্টারিম ডিভিডেন্ড ডিউ 500 টাকা বকেয়া আছে, না ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটা আমরা এইভাবে লিখবো। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ডিউ 500 টাকা। অ্যাকাউন্টস পেবলের টাকার পরিমাণ 12,000। রেভিনিউ অ্যাকাউন্ট থেকে 12,460 টাকা এখানে নিয়ে আসবো। তো এখানে যোগ করলে হচ্ছে 1,47,100। এখানে হবে 1,47,100। তো প্রয়োজনে আবার ক্লাসটা দেখে হাতে কলমে সমাধান করো।